আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सगरे गुलशाह के लिए आए थे हम से बुलबुल. सगरे गुलशाह के लिए लेने वाली बद तेरा को हम तो अपना घर चले. جماله كشف الدجى بجماله حسب
حسنت جميع خصاله صلوا عليه وآله موت قسم جاہ غافل اختتام زندگی موت قسم جاہ غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی بلغ الولاد کمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মধ্য চানপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই জাতির শ্রেষ্ঠ রাহবার হযরত ওলামায়ে কেরাম, আজকে প্রধান অতিথি, প্রিয় অতিথি সহ আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার অন্তরে অবস্থানরত সতী সাধবী মা ও বোনেরা, স্নেহের কচি কাচারা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা হাসর থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তৎসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। মহান রব্বুল আলামিনের তৌফিকে আপনাদের নেকওয়ার বরকতে সময়ের অল্প পরিসরে আয়াত দ্বয় এবং হাদিসের অনুকূলে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা, তাহলে আমরা আলোচনা প্রারম্ভে মহান মালিকের কিছু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন, যেখানে ওয়াজ মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আজকের আগের দিনও এই জায়গাটা রিয়াজুল জান্নাত ছিল না, আবার আগামীকাল সকালেও এটা জান্নাতের বাগিচা থাকবে না। কিন্তু আজকের এই সময়ের জন্য, আজকের এই দিনের জন্য, আজকের এই রাতের জন্য এই জায়গাটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন আছি কোথায়? জান্নাতের বাগিচার মধ্যে আছি। কোথায় আছি? জান্নাতের বাগিচার মধ্যে আছি। এই জান্নাতের বাগিচায় যেহেতু মালিক দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে নিয়ে আসছেন, অতএব এখন থেকে যেন জান্নাতি কিছু খাজানা সংগ্রহ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ফাকহিহু ফিদ-দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের ইলম হাসিল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তাই মজলিসগুলো দ্বীনের ইলম হাসিল করার একটা মাধ্যম। কি মাধ্যম? তাই এখন আল্লাহ অবশ্যই আপনার আমার উপর সন্তুষ্ট আছেন বিধায় আপনাকে আমাকে মালিক চাইলে ঘরের মধ্যে ঘুমায় রাখতে পারতেন, আপনাকে আমাকে চাইলে মালিক ঘরের মধ্যে শোয়ায় রাখতে পারতেন। এলাকার অনেক মানুষ এখনো আছে, তারা এখনো শুয়ে শুয়ে বিছানার মধ্যে আরাম করে তারা চিন্তা করতেছে মালিকের আওয়াজ তো আসতেই আছে, আমরা শুয়ে শুয়ে ওয়াজটা শুনি। মুহতারাম হাজিরিন, তারা ওয়াজ শুনতেছে, তাদের কর্মকুহরে
ইসলামের বাড়িগুলো আওয়াজ যাচ্ছে বটে, কিন্তু কিন্তু তারা কিন্তু জান্নাতের বাগিচার মধ্যে নাই, কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগিচার মধ্যে রাখছেন, এই জন্য চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যা কেন আলোচনা করেছি, এর উপর বিশেষ করে কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা সমস্ত মানুষের মতো হয় না যারা আমি মহান মালিক আল্লাহকে ভুলে গেছে। কারণকে যারা আমি আল্লাহকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হয় না। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। কার কথা? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। বান্দা, তোমরা তাদের মতো হয় না যারা মহান মালিক আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা শাস্তি দিবেন। এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলিয়ে দিব। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। মুহাদ্দিসিনে কারণ মুফাসসিরিনে কারণ উল্লেখ করেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার ধ্বনি সূচক শব্দ তৈরি করেছেন, তোর মধ্যে এই শব্দটা সবচেয়ে কঠিন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে প্রয়োগ করেছেন। কেন? আয়াতের মর্ম অনেক কঠিন, অনেক জটিল। আল্লাহ বলেন, বান্দা, যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমার জীবনের গুরুত্বপূর্ণ জিনিসটা আর অর্থটাও আমি মালিক আল্লাহ ভুলিয়ে দিব। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার আবাদ করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। মহান মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহতারাম হাজিরিন, আমি এবার আপনাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই কি পরিমাণ ইবাদত মালিকের করার দরকার ছিল, আর কি পরিমাণ ইবাদত আপনি আমি মালিকের করতেছি। সহজ একটা এক্সাম্পল আপনাদের সামনে উল্লেখ করি। একটা কোম্পানির পক্ষ থেকে 1000 মানুষের একটা লটারি ছাড়ছে। একটা কোম্পানির পক্ষ থেকে 1000 মানুষের লটারি ছাড়ছে যে অমুক দিন অমুক সময় এই লটারিটা সংগঠিত হবে, তবে 1000 মানুষ এই লটারিতে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু পুরস্কার পাবে মাত্র একজন। কয়জন? একজন। তাহলে বলুন তো দেখি, যে এই লটারির মধ্যে যারা অংশগ্রহণ করবে, সফল কাম বেশি হবে নাকি অসফল বেশি হবে? কারণ পুরস্কার পাবে একজন, আর বাকি 999 জন কি হবে? বঞ্চিত হবে, মাহরুম হবে, তার পুরস্কারটা পাবে না। আর এর বিপরীতে যদি মনে করেন পুরস্কার যদি 24টা হয় আর ব্যক্তি যদি একজন হয়, তাহলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম না বেশি? কেমন বেশি? মাইনাস হওয়ার কোন সুযোগ নাই। এবং এক ব্যক্তি অনেকটা করে পাবে, কথা বলে ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি? 1000 ব্যক্তি যদি কোনো একটা লটারির মধ্যে অংশগ্রহণ করে, তার মধ্যে একজনকে শুধু পুরস্কারকৃত হবে, পুরস্কার দেওয়া হবে, অন্য বাকি 999 জন মানুষ কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আর এর বিপরীতে 24টা পুরস্কারের মধ্যে যদি ব্যক্তি একজন থাকে, তাহলে ওই ব্যক্তির পুরস্কার নিশ্চিত কথা বলে ঠিক কিনা? প্রথম 1000 পুরস্কারের উদাহরণ হলো দুনিয়ার সাথে। আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমরা যারা দুনিয়ার সঙ্গে ব্যবসা করতেছি, দুনিয়াটা আপনি আমি এমন করে দাঁড়াইছি, মনে করি দুনিয়া ছাড়া আমার আর কিছু নাই।
দুনিয়ায় আমাকে থাকতে হবে, দুনিয়ায় আমাকে অর্জন করতে হবে, আমাকে লাখপতি হতে হবে, আমাকে কোটিপতি হতে হবে, আমাকে গাড়ি বাড়ি মালির মালিক হতে হবে, এই চিন্তাগুলো নিয়ে আমি বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? আর এর বিপরীতে আমার আল্লাহ বলেন, ইয়া আল্লাহ ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, অন্য কোনো জন্য বানাই নাই। এইবার যদি আপনার এই বিষয়টাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা দুনিয়ার দিকে কতটা অগ্রসর আর আখিরাতের কাছ থেকে কতটা পিছিয়ে আছি, পিছপা হয়ে আছি। যেমন দিনে রাতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন কয় ঘন্টা? 24 ঘন্টা। দিনে রাতে সময় হলো 24 ঘন্টা। 24 ঘন্টা সময় আল্লাহ দিলেন ইবাদত বندگی করার জন্য। এবার আমরা হিসাব করি দুনিয়ার জন্য কয় ঘন্টা ব্যয় করতেছি আর আখিরাতের জন্য কয় ঘন্টা ব্যয় করতেছি। যদি সূক্ষ্মভাবে হিসাব করে বের করা হয় তাহলে আপনি আল্লাহ তাআলার যে প্রথম বিধান, প্রথম হুকুম, সর্বশ্রেষ্ঠ ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো as-সালাত, নামাজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারা মাত্র 1 ঘন্টা সময় দরকার। কয় ঘন্টা? 1 ঘন্টা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ওযু সহকারে সুন্দর করে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। কিন্তু আমরা অনেক কপাল পোড়া মুসলমান আছি, এই 5 ওয়াক্ত নামাজের সঠিকভাবে আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজটা যেমন ভাবে আদায় করা দরকার, নামাজটা যেমন ভাবে আদায় করা দরকার তেমন ভাবে আদায় করতে পারি না। সুন্দর করে উযু করে, সুন্দর কাপড় পরিধান করে মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের পিছনে তাকবীর ওয়ালার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনারা আদায় করতে পারি না। আপনার কেমন মুসলমান হইলাম? আল্লাহ বলেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি আল্লাহ শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবতার হিসাব কেমন? বাস্তবতার হিসাব তোমার এমন, আপনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ও আমার বাবাজিরা, ও পদ্মার অন্তরে মা বোনরা, এবার নিজের জীবনের হিসাবটা নিয়ে দেখিয়েন আপনি আমি কি পরিমাণ আল্লাহর ইবাদত করতেছি আর ইবাদত থেকে কি পরিমাণ পিছপা হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলে বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার সময়কে দিবে। আমরা সুন্দর তো জানি না ইবাদত কোন জিনিসের নাম, শুধু মনে করি নামাজের নাম বুঝি ইবাদত, রমজান মাস আসলে যাকে মহিষী ইবাদত, হজের মহিনা আসলে হজ করলেই মনে হয় ইবাদত, যাকাতের সময় আসলে যাকাত দিলেই মনে হয় মনে করি ইবাদত, এগুলাই মনে হয় ইবাদত। আজকে মাহফিলে আছি মনে করতেছি আপনার ইবাদত করতেছি। না মোতাবাকে না, মুসলমানের জীবনে এমন কোন অধ্যায় নাই, মুসলমানের জীবনে এমন কোন অঙ্গ নাই যেই অঙ্গটা ইবাদত ছাড়া আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের ব্যাপারে যদি আপনার হিসাব করি আপনি আমি পাস করব না ফেল করব বলেন? অথচ আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার জীবন থেকে নামাজের হিসাব নিবেন। এবার আপনি আমি যদি হিসাব করি দিনে রাতে যদি 1 ঘন্টা নামাজ পড়তে যায় তাহলে 24 দিনে মাত্র আপনার 24 ঘন্টা নামাজ পড়লাম। কথা বলেন ঠিক কিনা? যদি দিনে 1 ঘন্টা হয় তাহলে 24 দিনে 24 ঘন্টা। তার মানে মাঝখানে আমাদের আরো সময় গ্যাপ যায় কিনা? সময় মতো নামাজ পড়তে পারি না, সুন্দর করে উযু করতে পারি না, গোসল করতে পারি না, তারপরে আপনার নামাজকে সময় মতো পড়তে পারি না, এক সময়টা আরেক সময়ের মধ্যে এমন করে যদি হিসাব করা হয় দেখবেন 1 মাসের মধ্যে 1 দিন আপনার আল্লাহর ইবাদত করতে পারি।
তাই আমার হাজিরিন, আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে তার ইবাদত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی আমি কি পরিমাণ করতেছি, কি পরিমাণ করার দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করছি দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়া থেকে আর কখনো যাব না। না বাবা না, এই দুনিয়ার মধ্যে আর কেউ আপনি আমি ছিলাম না, ভবিষ্যতেও আপনি আমি থাকবো না। সামান্য কিছু দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরে কেরাম উল্লেখ করেন, মানুষটা পাঁচটা জগতের মধ্যে অবস্থান করে। কয়টা জগৎ? পাঁচটা জগৎ। জগৎ মানে হলো আপনার এক একটা আপনার স্থান। জগৎ মানে কি? স্থান। যেমন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, মানুষ পাঁচটা জগতের মধ্যে ঘূর্ণায়মান হয়। বলেন তো দেখি, কোন একটা জিনিস সৃষ্টি হওয়ার পর এই জিনিসটা একেবারে ধ্বংস হয়ে যাওয়াই ভালো, নাকি সৃষ্টি আসার পর সেটা স্থায়ী হওয়া ভালো? নিশ্চিত আপনারা বলবেন স্থায়ী হওয়াই ভালো। মানুষ মানুষ এমন এক প্রাণী, মানুষ এমন এক আল্লাহর আযীব সৃষ্টি। মানুষের সৃষ্টি শুরু হয়েছে, এই মানুষ আর কখনো শেষ হবে না। মানুষ শুধু তার স্থান পরিবর্তন করবে, মানুষ শুধু জায়গা চেঞ্জ করবে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পাঁচটা জায়গার মধ্যে ঘোরাইবেন। তোর মধ্যে একটা জগৎ ছিল আলমে আরওয়াহ, যে আলমে আরওয়াহের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত অবধি যতগুলো মানুষ আসবে, সমস্ত মানুষদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে সেদিন আল্লাহ স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ সেদিন স্বীকৃতি নিয়েছিলেন, আমি কি তোমাদের রব? আমরা সেদিন সমস্যার উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে যে এই স্বীকারোক্তি নিয়েছিলেন, আল্লাহ যে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সেই প্রশ্নটা আমি আলীর দুনিয়ার মধ্যে আসার পরেও মনে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমাদের কি কারণ মনে আছে? আল্লাহ যে আমাদেরকে আলমে আরওয়াহের মধ্যে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা কার কারণ আছে? হাত তুলে দেখি, মনে আছে? মনে নাই। কিন্তু আল্লাহর কোরআন যেহেতু অস্বীকার করা যায় না, মুসলমান যেহেতু আল্লাহর কোরআনকে স্বীকার করতে পারবে না, অতএব একথা বিশ্বাস করতেই হবে, হ্যাঁ অবশ্যই আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন। আপনাকে আমাকে থেকে আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে এই কথা স্বীকৃতি নিয়েছেন, কথা বলে ঠিক কিনা? প্যারা হাজির, আলমে আরওয়াহ স্বীকৃতি নিলেন। এরপরে আলমে আরওয়াহ দ্বিতীয় নম্বর জগৎ হলো আলমে আরহাম। আলমে আরহাম হলো এমন জগৎ, যেই জগৎ আমরা যারা দুনিয়ার মধ্যে আছি সবাই সেই জগৎটা অতিক্রম করেছে আসছি। আলমে আরহাম হলো মাতৃপেট, মায়ের পেট। মায়ের পেটটা হলো আলমে আরহাম। এটাও হলো একটা দুনিয়া, এটাও হলো একটা জগৎ। এটা কেমন জগৎ? এই জগতের মধ্যে আপনি আমি 8 থেকে 9 মাস বসবাস করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে আপনার থেকে স্বীকৃতি নিয়েছেন, আর আলমে আরহামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্ট্রাকচার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আকৃতি দান করেছেন আলমে আরওয়াহের মধ্যে। তাই তো আমার আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ ফি আইয়ি সূরাতিন মা শাআ। হে বান্দা, আলমে আরওয়াহের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্ট্রাকচার দিয়েছি, আলমে আরওয়াহের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে আল্লাহ কি করেছেন? আপনাকে আমাকে কি দিয়েছেন? আকৃতি দিয়েছেন।
তাহলে আলমে আরওয়াহের মধ্যে স্বীকৃতি দিলেন, আলমে আরহামের মধ্যে আল্লাহ তাআলা আকৃতি দিলেন। এরপরে আলমে আরওয়াহ থেকে আপনাদের আসলাম আলমে দুনিয়া, যে দুনিয়াতে বর্তমানে আপনারা কি করতেছি, বসবাস করতেছি। এই আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিলেন বিধান, আল্লাহর হুকুম। আল্লাহ বলেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বিধান দিলাম, আলমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা হুকুম দিলাম। কি হুকুম দিলাম? এই জিন এবং ইনসান, আমি আল্লাহ তোদেরকে অন্য কোনো কারণে বানাই নাই, আমি আল্লাহ শুধু তোদেরকে বানিয়েছি আমি মালিকের ইবাদত আর গোলামি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাই আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ বিধান দিলেন। এরপরে এই আলমে দুনিয়ায় আপনার আমার জন্য শেষ নয়, সামনে আপনার আরেকটা জগতে অচিরেই গমন করতেছি। সেই জগতের নাম হলো আলমে বরজাখ, যেটাকে কবরের জগৎ বলা হয়। কিসের জগৎ বলা হয়? কবরের জগৎ। আল্লাহ কেন দিলেন? কবরের জগতের মধ্যে আল্লাহ পরীক্ষা দিবেন। কি দিবেন? কবরের জগতের মধ্যে আল্লাহ পরীক্ষা দিবেন। আপনারা যখন কবরের মধ্যে যাবো, আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দিবেন। তারা এসে আপনার আমার থেকে পরীক্ষা করবে, পরীক্ষা নিবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন আপনাকে আমাকে কবরের মধ্যে করা হবে। তাহলে মুহতারাম হাজির, কবর হলো প্রশ্নের জায়গা। কবর হলো কিসের জায়গা? প্রশ্নের জায়গা। কবরের মধ্যে আপনার চিরকাল থাকবো না। এই কবর থেকে আবার মহান মালিক আল্লাহ আপনাকে আমাকে উঠিয়ে নিয়ে আলমে আখিরাতের মধ্যে নিবেন। আলমে আখিরাত হলো হিসাব দেওয়ার জায়গা। কিসের জায়গা? হিসাব দেওয়ার জায়গা। প্রতিদান পাওয়ার নেওয়ার জায়গা হলো আলমে আখিরাত। সেদিনটা কেমন হবে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের যা যা বদলা দিয়ে দিবে। মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছাড়ে নাই, বড় থেকে বড় গুনাহ ছাড়ে নাই, ছোট্ট থেকে ছোট নেকিও ছাড়ে নাই, বড় থেকে বড় নেকিও ছাড়ে নাই। কিয়ামতটা হলো, কিয়ামতের ময়দানটা হলো আলমে আখিরাত। তাহলে মুহতারাম হাজিরিন, আপনারা যদি চিন্তা করেন দেখতে পারবেন, এই মানুষ তুমি আগে দুনিয়ার মধ্যে ছিল না, তুমি ছিল আলমে আরওয়াহের মধ্যে। সেখানে তুমি চিরকাল স্থায়ী হতে পারবে না। সেখান থেকে আমার আল্লাহ তোমাকে আলমে আরহামে পাঠাইলো। আলমে আরওয়াহের মধ্যে, আরহামের মধ্যে আমি চিরকাল থাকলাম না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলমে দুনিয়ায় পাঠাইলো। এই আলমে দুনিয়ার মধ্যে চিরকাল থাকবো না। আলমে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আলমে বরজাখের মধ্যে নিবেন, কবর জগতের মধ্যে নিবেন। কবর জগতেও চিরদিন রাখবেন না। সেখান থেকে আল্লাহ তাআলা উঠায় আপনাকে আমাকে আলমে আখিরাতের মধ্যে নিবেন। তাহলে বলেন বাবা, মানুষরা কি স্থায়ী নাকি অস্থায়ী? স্থায়ী। কি স্থায়ী? মানুষের শুরু হয়েছে, শেষ নাই। মানুষ শুধু জায়গা চেঞ্জ করে। একজন মানুষ মারা গেলে আমরা বলি মানুষটা মারা গেছে, এটা হলো আমাদের বাংলা ভাষা। কিন্তু আরবি ভাষায় বলা হয় ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল করেছেন। একথা অর্থ হলো সে তার স্থানকে পরিবর্তন করেছেন, স্থানকে পরিবর্তন করেছেন। এই জন্য কবি বলেন ইহা মনসাব মুসাফির ওহিয়া তেরে ঠিকানা। তাই হইল না ভাই? আমি তো আমার প্রয়োজন মতো সামনে যাবো, পিছনে আসবো, আপনি এটাই করে দেন। ঘুমাই যাও। এমনি তোমায় ভালো না, কষ্ট হয়ে কথা করছি। তাহলে ইহা হাম সব মুসাফির ওহিয়া তেরে ঠিকানা এই দুনিয়া সবাই আপনি আমি মুসাফির, মুসাফির হিসেবে আসছি। এটা আপনার আমার চিরস্থায়ী জায়গা নয়। অচিরেই জায়গা থেকে আপনাকে আমাকে
আরামে আখিরাতের দিকে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? তাই মুহতারাম হাজির, আমার আল্লাহ তাআলা সেই কথাটাই মনে করিয়ে দেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। হে আমার বান্দা, ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না, তাদের মতো হয় না যারা আমি মহান মালিক আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হবে না। যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয় না। যদি আমি তাদের মতো হই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাস্তি দিবেন। কেমন শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, আমি আল্লাহ তোমাকে সেটা ভুলিয়ে দেব। চিৎকার মেরে বলুন না আউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন কোন জিনিসগুলো মানুষের জীবন থেকে আল্লাহ ভুলিয়ে দিবেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন আল্লাহ বলেন মানুষের জীবন যখন শেষ হয়ে যাবে, আজরাইল মালাকুল মউত যখন তার সামনে তার প্রাণ গ্রহণ করার জন্য দাঁড়িয়ে যাবে, তখন সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, ক্বালাবি জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদুহুল মাউত ক্বালা রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। কুরআন কারীমে সূরা আল মুমিনুনের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন আজরাইল মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যাবে, সেদিন বান্দা চিৎকার করে আল্লাহকে বলবে, ও আল্লাহ, কেন মালিক আল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন, একটু ছাড় দেন, আমি দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা আপনার জন্য আমল করে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো? আমল করে নিয়ে আসবো। কিন্তু বলেন আল্লাহ তাআলা কি সেদিন সময় দিবে, সুযোগ দিবে? না না, আল্লাহ সময় দিবে না, সুযোগ দিবে না। তাহলে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন মৃত্যুর আগে সমস্ত মানুষরা তিনটা আশা ব্যক্ত করবে, তিনটা আশা প্রকাশ করবে আল্লাহর কাছে। এক নম্বর, মালিক রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ হায়াতটা একটু বাড়ায় দেন, আরেকবার দুনিয়াতে একটু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ অনেক 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 আমল করে নিয়ে আসবো, অনেক আমল করে নিয়ে আসবো। কিন্তু আমার আল্লাহ তারা সেদিন সময় দিবেন না, বান্দার কোনো কথাও শুনবেন না। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজির, শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষরা আরেকটা ফরিয়াদ করবে। কিসের ফরিয়াদ? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। যারা সম্পদশালী ছিল, যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছিলেন, তাদেরকে হুকুম করেছিলেন, তোমরা তোমাদের সম্পদ থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। কি করো? দান করো। যারা দান করার সময় পায় নাই, সুযোগ পায় নাই, যখন আজরাইল মালাকুল মউত তাদের সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তারা ফরিয়াদ করবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আপনি আমার সময়টা কেন আরেকটু বাড়ায় দিলেন না, আমার হায়াতটা আরেকটু কেন বাড়ায় দিলেন না, আমি আমার সমস্ত সম্পদ আপনার রাস্তায় দান করে আসতাম। সমস্ত সম্পদ আপনার রাস্তায় আমি কি করে আসতাম? দান করে আসতাম। আল্লাহ তাআলার কাছে বান্দারা কি করবে? এই ফরিয়াদ করবে। বলুন আল্লাহ তাআলা কি এই সুযোগ দিবেন? না, সুযোগ দিবেন না। শুধু তাই না, আরেক কথা বলবে, ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ, আমি তোমার ভালো মানুষ হয়ে যাব। কি মানুষ হয়ে যাব? ভালো মানুষ হয়ে যাব। এই ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা সেই সুযোগ দিবেন না। তিন নম্বর, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আজরাইল মালাকুল মউত যখন তাদের প্রাণ গ্রহণ করার জন্য সামনে দাঁড়িয়ে যাবে, বান্দারা আল্লাহ তাআলার কাছে তিন নম্বরে আরেকটা ফরিয়াদ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, আয় মহান মালিক আল্লাহ, ইন্নী
আল্লাহ জীবনের দোয়া করেছি, তওবা করার সুযোগ হয় না। ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন তওবা করতেছি, আমি এখন তওবা করতেছি। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলবেন ওয়ালাইসা বিতাওবাতিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের তওবা কি কবুল করা হবে না যারা গুনাহ করে আর মনে করে এই তো আমি অনেক গুনাহ করতেছি, কয় আমার তো কোনো মুসিবত আসতেছে না, আমার তো মৃত্যু আসতেছে না। আল্লাহ বলেন এরকম চিন্তা চেতনা যারা পালন করে আমি আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করি না। মুহতারাম হাজিরিন, আমাদের হৃদয়গুলো এতটা কঠিন হয়ে গেছে, আমাদের হৃদয়গুলো এতটা শক্ত হয়ে গেছে। এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, আমি সেই জানাজার মধ্যে যখন অংশগ্রহণ করি, তখন নফস আর শয়তান আপনাকে আমাকে এতটাই প্ররোচনা দেয়, মনে করে দেয় আরে আমি তো মরি নাই, অমুক তো মরছে, আমি তো মরি না, মুখে না বললো। মুহতারাম হাজিরিন, না না না, এই জন্য কবি বলেন বন্ধে দুনিয়া চন্দ্রের উঠে বেশি, বন্ধে দুনিয়া চন্দ্রের উঠে বেশি, গাফেল আকাশ কেঁপে সে আন্দিশানিস। মৃত্যু কখন আসবে এটা বলা যায় না। আরেকজন কবি বলেছেন मौत का समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत इब्तिदाए जिंदगी। মানুষ মনে করে আমি মারা গেলাম, আমার শেষ হয়ে গেল। আসলে না, মানুষ মারা গেল মানে তার জীবন শুরু হলো, মারা গেল মানে তার জীবন শুরু হলো। কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই সৃষ্টির সেরা জাতি যদি তার বৈশিষ্ট্য ধরে না রাখে, তার ঐতিহ্য ধরে না রাখে, তাহলে এই সৃষ্টির সেরা জাতি সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট রূপে প্রাণীতে পরিণত হয়। কথা বলে ঠিক কিনা? কখন মানুষ তার শ্রেষ্ঠ তো ধরে রাখবে, আর কখন একজন মানুষ সৃষ্টির নিকৃষ্ট হবে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সম্মানিত করে তৈরি করেছি, মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে আশরাফুল মাখলুকাত করে বানাইছি। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ কেন সৃষ্টির সেরা জাতি? মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য মানুষ সৃষ্টির সেরা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ হাতে বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। পাঁচটা কারণে মানুষ সৃষ্টির সেরা। কয়টা কারণে? পাঁচটা কারণে। পাঁচ কারণে হলো মানুষ সৃষ্টির সেরা। তোর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ বলেন ইয়া বান্দা আকাশের দিকে তাকাও, এত বড় আকাশ আমি আল্লাহ কোন প্রকার ক্ষতি ছাড়া তৈরি করেছি। আকাশের মধ্যে এত বড় বড় গ্রহ নক্ষত্র রাজি, তারকা রাজি, সূর্য চন্দ্র এতগুলো সৃষ্টি করেছি। বান্দা এইগুলোকে সৃষ্টি করতে গিয়ে আমি আল্লাহর হাত ব্যবহার করি নাই, শুধু বলেছি কোন ফায়াকুন, বলছি হও, সাথে সাথে হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মোতাবেক শুধু তাই না, আমি আল্লাহ বলেন জমিনের মধ্যে বড় পাহাড় বানাইলাম, শুধু আমি আল্লাহ বলেছি কোন ফায়াকুন, হও, সাথে সাথেই হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে মানুষকে আল্লাহ তাআলা কোন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, হে আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অন্যান্য সৃষ্টির মতো কোন ফায়াকুন বলে বানাই নাই, আমি আল্লাহ তোকে আমি আল্লাহর নিজ হাতে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মানুষ সৃষ্টি হওয়া, মানুষ শ্রেষ্ঠত্বের অন্যতম একটা কারণ। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হলো আমার আল্লাহ
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ ধারায় পরিচালিত হওয়ার জন্য মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ জ্ঞান দিয়েছি। কি দিয়েছি? বিশুদ্ধ জ্ঞান দিয়েছি। কোরআন কারীমটা যদি আপনি অধ্যয়ন করেন দেখতে পারবেন প্রত্যেক লেখক তার বইয়ের শুরুতে বলে, পাঠকবৃন্দ আপনারা যারা আছেন আমার বইয়ের মধ্যে যদি কারো কোনো ভুল ত্রুটি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনি আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে শুদ্ধ করে দেব, সংশোধন করে দেব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কোরআন দিলেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন কিতাব দিলেন, কিতাবের শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে আল্লাহ তোমাকে এমন কিতাব দিলাম যে কিতাবের মধ্যে ভুল তো দুরুস্তান কোন সন্দেহ অবকাশ নেই। সুবহানাল্লাহ। এর মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে সুষ্ঠু ধারায় পরিচালিত হওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে বিশুদ্ধ জ্ঞান দিয়েছি, বিশুদ্ধ জ্ঞান দিয়েছি। মানুষকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দিয়েছেন অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন দয়ালু, তিনি মানুষকে সৃষ্টি করলেন এবং কি মানুষকে শিখাইলেন আল্লাহ কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহতারাম মুহাজিরিন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে সুষ্ঠু জ্ঞান দিয়েছেন, বিশুদ্ধ জ্ঞান দিয়েছেন। 3 নম্বর, মানুষ আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় মাখলুক হওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে সুষ্ঠু বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? সুষ্ঠু বিবেক দিয়েছেন। মানুষকে আল্লাহ যে পরিমাণ সুষ্ঠু বিবেক দিয়েছেন পৃথিবীর অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা এই বিবেক দেয় নাই। এই জন্য মানুষ সৃষ্টির সেরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ কি? মানুষ সৃষ্টির সেরা হওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন। পৃথিবীর আর কোন প্রাণীকুলকে আল্লাহ তাআলা কি দেয় নাই? বিবেক দেয় নাই। গেল 3 নম্বর কারণ। 4th নম্বর কারণ হলো আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ তোমাদের সেবার জন্য বানাইছি, তোমাদের খেদমতের জন্য বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। হে আমার বান্দা, পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ তোমাদের সেবার জন্য বানাইলাম, তোমাদের খেদমতের জন্য বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। আকাশের এত বড় সূর্য আপনার আমার সেবায় নিয়োজিত, আকাশের চন্দ্রগুলো আপনার আমার সেবায় নিয়োজিত, এরপরে বাতাস আপনার আমার সেবায় নিয়োজিত, পানিও আপনার আমার সেবায় নিয়োজিত, আগুন এত বড় ক্ষমতাবান শক্তিশালী, আগুনও আপনার আমার সেবায় নিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? এক কথায় পৃথিবীর মধ্যে আপনার যা কিছু দেখি বা না দেখি সব কিছুকে আমার আল্লাহ আপনার আমার সেবার জন্য বানিয়েছে। মানুষ কারো তাবে নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো হলো মানুষের তাবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হলো মানুষ সৃষ্টির সেরা। 5 নম্বর আরেকটা কারণ হলো আমার আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি, অন্য কোনো জন্য বানাই নাই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতাকে আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাই নাই, সমুদ্রের বড় বড় মাছগুলো আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই, এই পাহাড়টাকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাই নাই। এ বনি আদম, আমি আল্লাহ শুধু তোমাকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি মালিকের ইবাদত করি, আমি মালিকের তাসবিহ করি। কন্যা সুবহানাল্লাহ।
আপনার কত বড় আপনার কত বড় কপাল পোড়া প্যারা হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছে তার গোলামি করার জন্য, কিন্তু আমি তার গোলামি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আগে বলেছিলাম আল্লাহ বলেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামির জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, অন্য কোনো জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই নাই। প্যারা হাজিরিন, বড় দুঃখের সাথে বলতে হয়, বড় কষ্টের সঙ্গে বলতে হয়, আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন তার ইবাদতের জন্য, গোলামির জন্য। আমি তার ইবাদত বন্দেগী করতে পারি না। আপনার আমার জায়গায় অন্য অন্য প্রাণী আপনার আমার ইবাদত বন্দেগী করে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে আফসোসের আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, আজকে আপনাদেরকে একটা সবক দিব, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর। 5টা সবক নিয়ে যাবেন। আগেই বলেছি শুধু ইবাদত করার নাম, শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধু রমজান মাসে রোজা রাখার নাম ইবাদত নয়, হজের সময় আসলে হজ করার নামই শুধু ইবাদত নয়, এমনি ভাবে রমজান মাস আসলে শুধু সারিয়া লঙ্গি কিনার দেওয়ার নামই কি নয়, ইবাদত নয়। ইবাদত কোন জিনিসের নাম? ইবাদত হলো এমন একটা হায়াতের নাম, ইবাদত হলো এমন একটা কাইফিয়তের নাম। মানুষ তার জীবনের প্রত্যেকটা জায়গা, প্রতিটা মুহূর্তে যা কিছু করবে সে মহান মালিকের হুকুমকে ফলো করবে এবং সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বাস্তবায়ন করবে। এই নাম হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। ইবাদতের মধ্যে মৌলিক 5টা জিনিস রয়েছে। 1 নম্বর, আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহর গোলাম হতে চাই, তাহলে আপনাকে আমাকে আকীদা বিশুদ্ধ করতে হবে। আকিদা অর্থ হলো আকীদা, আপনার আমার ঈমানকে নির্ভেজাল করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে নির্ভেজাল করো, খাঁটি করো, আমল যদি অল্প হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমল করার পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যেমন অঙ্ক করার ক্ষেত্রে সংখ্যার যেমন দাম আছে, একটা সংখ্যা একটা সংখ্যা একের দাম আছে না নাই? আছে। আর শূন্য যদি শুধু 10টাও হয়, শুধু শূন্যের কোনো দাম আছে কি? না, শুধু শূন্যের কোনো দাম নাই। ঠিক তদ্রুপভাবে আপনি আমি যদি আপনার আমার ইবাদতকে দামি বানাইতে চাই, আপনার আমার গোলামি আর দাসত্বকে যদি মজবুত করতে চাই, তাহলে আপনাকে আমাকে ঈমান নির্ভেজাল করতে হবে, ঈমান খাঁটি করতে হবে। তাহলে আপনার আমার সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে? গ্রহণযোগ্যতা হবে। কথা বলে ঠিক কিনা? দেখেন কোরআন কারিমে যেখানে আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, আমলের আগে ঈমানের কথা বলেছেন, আমলের আগে ঈমানের কথা বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করার পর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আগে হলো ঈমান, তারপর হলো আমল। আমল ছাড়া, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। হ্যাঁ, সংখ্যা যদি 1 থাকে, ঈমান যদি ঠিক থাকে, এরপরে আমল যত যোগ হবে, আমল যত বৃদ্ধি পাবে, সেই সংখ্যার মান তত বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে ঈমান ঠিক করতে হবে, ঈমান নির্ভেজাল করতে হবে। এবার ঈমানটা ঠিক হয় 3টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর,
মুখে স্বীকার করা, মুখে স্বীকার করা। 2 নম্বরে মুখ দিয়ে যেটা স্বীকার করবে, অন্তর দিয়ে সেটা বিশ্বাস করা। হ্যাঁ, আমি মুখে যা বলেছি আমার অন্তরতা। এরপরে 3 নম্বর কাজ হলো সেটাকে আমলে পরিণত করা, বাস্তব প্র্যাকটিক্যালি সেটা দেখিয়ে দেওয়া। মুখে যা বলেছি, মনে তা স্বীকার করেছি, বাস্তবে তা পরিণত করে দিয়েছি। মোহতারাম হাজিরিন, আজকে এমন মুসলমান পাওয়া বড় কঠিন হয়ে গেছে, যার জবান ঠিক, যার অন্তর ঠিক, যার আমল ঠিক। আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থাটা এমন, জবান ঠিক আছে তো অন্তর ঠিক নাই, অন্তর ঠিক আছে তো আমল ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আপনার যদি আপনার আমার ইমানকে যদি দামি বানাইতে চান, ইমানের যে রুকুন গুলো আছে, ইমানের যে আরকান গুলো আছে, ইমানের যে শর্ত গুলো আছে, সেগুলা পূরণ করতে হবে, জবানে স্বীকার করতে হবে, দিলে বিশ্বাস করতে হবে, আর সেটা আমলে বাস্তব রূপ দিতে হবে। কথা বলে ঠিক কিনা? দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইমানকে নির্ভেজাল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তাই ইসলামের মৌলিক 5টি বিষয়ের একটা হলো আকায়েদ, বিশ্বাস, ঈমান, তাওহীদ। 2 নম্বর বিষয় হলো ইবাদত। 2 নম্বর বিষয় কি? ইবাদত। এবার আসুন ইবাদত। ইবাদতের অনেকগুলো দিক রয়েছে। যেমন উযু দিয়ে শুরু হয়, উযু, গোসল, তায়াম্মুম, তাহারাত, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, কুরবানি, সদকা, ফিতরা যা আছে এগুলো সব হলো ইবাদতের অংশ। এগুলো সব কিছু কি? ইবাদতের অংশ। ইবাদত সংক্রান্ত ব্যাপারে যদি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি? নামাজ। নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীরা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, যারা তাদের নামাজকে বিনয়পূর্ণ নামাজ বানাইছে, যারা তাদের নামাজকে খুশুওয়ালা নামাজ বানাইছে। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীরা সফল কাম আর কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনিভাবে নামাজ ঠিক করা, রোজা ঠিক করা, হজ ঠিক করা, যাকাত ঠিক করা, এগুলো হলো ইবাদত। এগুলো কি? ইবাদত। আল্লাহ তাআলা ঈমানকে খাঁটি করার পর ইবাদত গুলো সুন্দর করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তৃতীয় নম্বর বিষয় হলো আপনার মুআমালাত। কি মুআমালাত? মুআমালাত কোন জিনিসের নাম? মুআমালাত সেই জিনিসের নাম, একজন মানুষ যদি সে ব্যবসায়িক হয়, একজন মানুষ ব্যবসা করতে গেলে তার কত কত গুণগুলো দরকার, ব্যবসার সমস্ত পদ্ধতি ইসলামিক মাফিক জানা করা দরকার। এমনি ভাবে একজন মানুষ যদি কৃষিবিদ হয়, কৃষি সংক্রান্ত যত মাসে আছে সেগুলো সে জানবে। একজন মানুষ যদি চাকরিজীবী হয়, চাকরি সংক্রান্ত যতগুলো ব্যাপার আছে সবগুলোর ব্যাপারে সে জ্ঞান রাখবে। কথা বলে ঠিক কিনা? এর নাম হলো মুআমালাত। আরেকটা আছে মুআশারাত। মুআশারাত 3 প্রকার। এটা সব হক সম্পৃক্ত, হকের সাথে সম্পৃক্ত। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। আরেকটা হলো হুকুকুল মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টিজীবের হক। আল্লাহ তাআলা সৃষ্টিজীবের হক। আল্লাহর সাথে বান্দার হক আছে, বান্দার সঙ্গে আল্লাহর হক আছে, বান্দার সাথে মাখলুকের হক আছে, মাখলুকের সাথে বান্দার হক আছে, বান্দার সাথে বান্দার হক আছে। এই সমস্ত হুকুক গুলো যারা, এই সমস্ত অধিকার গুলো যারা, এর নাম হলো কি? এর নাম হলো কি? মুআশারাত। এর নাম কি? মুআশারাত। এরপরে ৫ম নম্বর আরেকটা বিষয় রয়েছে আখলাক। ৫ম নম্বর আরেকটা বিষয় আছে কি? আখলাক। আমার আগের বক্তা আপনি আখলাক সম্পর্কে বলে গেছেন। আখলাকের 2টা দিক রয়েছে, একটা হলো আখলাকে হামেদা, আরেকটা হলো আখলাকে রাজিয়া। আখলাকে হামেদা হলো প্রশংসনীয় দিক, প্রশংসনীয় গুণগুলো গ্রহণ করা, আর নিম্নমানের খারাপ যে দিকগুলো আছে সেগুলো পরিহার করা, এটা হলো আখলাকে রাজিয়া। তাই মোহতারাম হাজিরিন, ইসলামের মৌলিক 5টা কাজ। 1 নম্বর কি? আকীদা, ঈমান ঠিক করা। 2 নম্বর ইবাদত ঠিক করা। 3 নম্বর মুআমালাত ঠিক করা। 4 নম্বর মুআশারাত ঠিক করা। 5 নম্বর হলো কি? আখলাক ঠিক করা।
এই 5টা কাজ যদি আমি করতে পারি, তাহলে ক্রমান্বয়ে ধীরে ধীরে ইসলামের মৌলিক বিষয়গুলো আমি অর্জন করতে পারবো। কথা বলে ঠিক কিনা? সর্বশেষ কথা বলে আমি শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনকে এই পৃথিবীর মধ্যে 4টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। এটি আমার আলোচনা শেষ। 4টা দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দাওয়াতের জিম্মাদারি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর যা কিছু প্রেরণ করেছি সেগুলো আপনি প্রচার করেন, সেগুলো প্রচার করেন। তাহলে নবীর 1 নম্বর দায়িত্ব হলো দাওয়াত, 2 নম্বর দায়িত্ব হলো তালিম। 2 নম্বর দায়িত্ব কি? তালিম। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীর উপর 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলা নবীর উপর যে কোরআন নাযিল করেছেন সেই কোরআন তিনি তার সাহাবীদেরকে শিখাবেন, মানুষদেরকে শিখাবেন। এটা হলো নবীর 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো যে আপনি জিহাদ করবেন। কি করবেন? জিহাদ করবেন। 4 নম্বর দায়িত্ব হলো তাজকিয়াতুন নফস করবেন, মানুষকে আত্মশুদ্ধি করবেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এই মহান বড় বড় 4টা দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমি একজন আলেম হিসেবে আমার ক্ষুদ্র গবেষণা অনুযায়ী অনেকভাবে রিসার্চ করে দেখেছি, বর্তমানে বাংলাদেশে এমন একটা দল আছে যে 4টা দলে যে 4টা গুণের ধারক বাহক তিনি হলেন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে যিনি জিন্দা পীর, তিনি হলেন চরমনায়। কথা বলছি কিনা? যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা গুণে গুণান্বিত করেছেন। যদি আপনি তার জীবনে দেখেন, তার জীবনে দাওয়াত আছে, 2 নম্বর তার জীবনে তালিম আছে, 3 নম্বর তাদের জীবনে জিহাদ আছে, 4 নম্বর তাদের জীবনে আত্মশুদ্ধি আছে। নাই? কথা বলে ঠিক কিনা? অতএব মুহতারাম হাজিরিন, ঈশা হুজুর চরমনায় প্রত্যেকটা মাহফিলে বিভিন্ন মাহফিলে কত স্লোগান দেয়। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে ঢুকে যাওয়া। এর উদাহরণ দিতে গিয়ে ঈশা হুজুর উদাহরণ দেন, আমাদের বর্তমানে ইসলাম পালন করার নামান্তর হচ্ছে অন্ধের হাতি দেখার মতো। কথা বলে ঠিক কিনা? এই 4টার সমন্বয় হলো ইসলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই 4টা দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু আজকে মুসলমানরা আমরা 4 দলে 4টা বিভক্ত করে নিয়েছি। কেউ মানে দাওয়াত, কেউ মানে তালিম, কেউ করে জিহাদ, আর কেউ করে শুধু আত্মশুদ্ধি। কথা বলে ঠিক কিনা? অথচ এই 4টার সমন্বয় হলো পূর্ণাঙ্গ ইসলাম এবং দ্বীন। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আমার অল্প সময়ের মধ্যে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।